বন্ধু তুই লোকাল বাস রে, বন্ধু তুই লোকাল বাস, লা 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 লা। দুঃখে এতক্ষণ গান গাইলাম। কথায় আছে না, কাছের মানুষ ট্রেন ফেল করে, আমাকে বাড়ি ঢাকা বাস স্ট্যান্ড। আসতে সর্বোচ্চ 2 মিনিট লাগবে, কিন্তু প্রথমের বাসটা ফেল করেছি, পরের বাসটা ধরতে পারিছি, মানে টিকিটটা প্রথমেরটা লস। আচ্ছা, তারপর আমরা বাসে দুটো কোনটা যাচ্ছি, তোমাদের তো এটা কিউরিসিটি হবে তাই না? প্রিয়জনদেরকে নিয়ে প্রিয়জনের বাসায় যাইতেছি, চলে আসছি। তোমাকে মুরল কে কে আছেন তাড়াতাড়ি হাততালি দাও। মুরল থেকে ফুলতলি, ফুলতলি থেকে দাসরা গ্রামে যাচ্ছি নুসরাতদের বাসাত। এর আগে সোনার মেলা যেটি খাবার আলছেন ওটি, কিন্তু রাস্তা দিয়ে যাইতে যাইতে পেঁয়াজির গন্ধে আমার মনে হলো একটু পেঁয়াজি খাওয়া দরকার, তাই একটু পেঁয়াজিও নিলাম। তারপরে দেখলাম একটা মুড়ির দোকান, মুড়ি খেলাম। কিন্তু এর মধ্যে বাড়িতে আলাম, খেলাম দিলাম, রেস্ট নিলাম, আবার বের হলাম। সন্ধ্যা হলে এগুলো ভিডিও নিতে পারিনি। কেন নিতে পারিনি জানেন? ফোনে স্টোরেজ নাই। আমার ফোনের স্টোরেজ কিন্তু 512, তারপরেও ক্যাপাসিটি নাই। কিচ্ছু করার নাই ভাই। দেখেছেন তাহলে মেয়া মানুষ কি পরিমাণের ছবি আর ভিডিও করে। এরপর আমরা গেছিলাম নয়ন পার্কে, সেখানে অনেক সুন্দর সুন্দর পরিবেশ আমরা দেখে টেকে রাত্রে বাসায় এসে একটু প্রজেক্ট সুন্দর করে ভ্রমণ করলাম। তোজের মধ্যে ডান্স করে আমাদেরকে এন্টারটেইন দিল। এরপরে বাড়িতে আসে আমরা সরকারি হাসপাতাল বানা ফেলে দিলাম। আমাদের বেডরুমটা নিজ দায়িত্বে সরকারি হাসপাতাল হয়ে গেল। কারণ এই হলো আমাদের বাড়ির অবস্থা। ছোট বড় সবাই, মানে পুরো পরিবারের সবাই আমরা এক রুমের মধ্যে আড্ডা চাড্ডা মানে লেট নাইট খাবার বসবো, কারণ আমরা দুপুরের খাবারই খাইছি 4টার সময়। তাই এখন আবার ভাত খাইতেছি প্রায় 10টার সময়। সারা রাত সারাদিন যে কি মজা করি, আর এই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। পরের দিনে জোকের ধাবার খেয়ে আমরা যে পরিমাণে উড়া এক একজন চলে গেছিল, সেটা না দেখলে মানে পুরাই মিস। আর এই বাড়িতে আসলে খালি খাওন আর খাওন। এত কি আর খাওয়া যায়? আমি কত মোটা তাই না? তো আবার খাওয়ার সময় কি অ্যাক্টিং করে আমাকে দেখাচ্ছে। ক্যামেরা ওপেন করলেই তার নাটক শুরু হয়ে যায়। সোনাতে আসলত গিরা, আসল পরে ছিঁড়া ছিঁড়া। আমি হলো এন্টারটেইনমেন্টের প্রথম সারির লোক। আমি না থাকলে কেউ হাসাবে কে? পুরা বাড়ির মানুষে আমি হাসায়, হাসানোর দায়িত্ব আমার ভাই। আমি যে কাজ করে আসি উল্টা ওরকে কি হাসান লাগে। এরপরে আমরা হসপিটালের বেডকে 2 ভাগে শিফট করলাম। একটাতে মামার ভাগনা, একটাতে আমি, আমার বান্ধবী আর মামনি। আর ওই রুমের মধ্যে বাকি সবাই। রাতের বেলা ঘুমাতে ঘুমাতে বাজলো সকাল 6টার সময় ঘুমালাম। উঠলাম দুপুর 12টার সময়, যেটা ন্যাচারালি আমাদের ক্ষেত্রে হয়। ভাবিছি সকালবেলা এই বড় মাছের ভিডিও সুন্দর করে নিমো, রান্না বাড়ি করছে সেলের ভিডিও নিমো। এদিকে রাস্তা তো একদম ঠান্ডা হয়ে গেছে, আবার ওভেন দিয়ে গরম করে আমাকে খাবার দিল। আত্মীয়র বাড়িতে আসলে খালি খাওন আর খাওন, সারাদিন মনে খালি ডাইনিং এতেই থাকি। এই যে আবার বসে গেলাম আমরা ডাইনিং এ। এর মধ্যে আশেপাশে সবাই আসছিল আমাদেরকে একটু দেখতে, তাদের সাথে একটু হাই হ্যালো করলাম আর ফ্রিতে খায়া ওজন বাড়ালাম। আর আজকে আমাদের মাছ ধরার গল্প যদি তোমরা শোনেন আর দেখেন, তোমরা শেষ হয়ে যাবেন। ওই পর্যন্ত তোমাকে দেখাই লাগবে। আর স্পেশাল লুচি আমাদের জন্য করেছিল, স্পেশাল তরকারি করছিল, ভাজি করছিল, এত মজা। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করার পরে হাতে পায়ে একটু শক্তি লাগানোর পরে মনে হলো আমরা মাছ ধরতে যাব। এই ঠাড়া পড়া রোদে বাড়ির সবার অনুমতি নিয়ে আমরা এখন যাইতেছি মাছ ধরার জন্য। ওই মাছের আশায় যদি থাকে বউ আজকে দুপুরে আমাকে ভাত খাওয়া লাগবে না। যাই হোক, এল্লা বাড়ির মানুষ বুঝাই পারিছে যে তোরা কত মাছ ধরবো, আগে মাছ ধরার ব্যবস্থা করে লিছে। আর এদিকে আমাকে মাছ ধরার প্রিপারেশন দেখো। টুল মূল ছাতা বালতি সব লিয়া যায়। গরমের জন্য ছাতা ধরবে, টুলের বসে থাকা আরামে বসি দেয়া বসে থাকবে, আর ওই বালতি ভরা আমরা মাছ লিয়ে আসবো। তাই হাঁটতে 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 যাচ্ছি এখন পুকুর পাড়ে। এই দৃশ্যটা যা সুন্দর, আর ওরে মা কি সুন্দর। এর মধ্যে কাদো আসলো, তার মধ্যে না মাশরুমও দেখেছিল, কত কি মানে এত এক্সাইটমেন্ট নিয়ে আমরা যাচ্ছি যে কার সিপেত আগে মাছ পড়ে। বাবা এক মুহূর্তের মধ্যে মনে হচ্ছে সুনামি হয়ে গেল। জোকটা দেখা পার সাথে সাথে কে কোন দিকে যাবেন, অনেক কোন দিকে ফোন ধরে ছিল, আল্লাহ তাআলা জানে। উল্টা পাল্টা সম্পূর্ণ ভিডিও হয়ে গেছে। মাছ তো ধরা পানই না, সে দুঃখে আমার ভাই আর এক পুকুর পাড়াতে এসে দুঃখ প্রকাশ করেছে। আর একের পর এক ভাই তাদের প্রতিভা দেখাচ্ছে। সার্কাস দেখলাম ফিরি। তারপর অনেকের মনে হলো যে সার্কাস দেখা হয়ে গেছে, আমার এখন গোসল দেওয়ার দরকার। এখন অনেকে চলে গেল সুইমিং এ। তারপরে ওখানে কয়েকজন মিলে গোসল করেছিল, আমরা এগুলা দেখেছিলাম আর ভিডিও বানাচ্ছিলাম। এর মধ্যে 2টা পার হয়ে গেছে, অনেক মসজিদ থেকে বের হয়ে চলে আসলো। আমরা এদিকে পুকুর পাড় থেকে বের হয়ে চলে আসলাম। আসে দেখি আমাদের জন্য রান্না বাড়ি সম্পূর্ণ কিছু কমপ্লিট অলমোস্ট হয়ে গেছে, আর একটু পরে আমাকে খেতে দিবে। আজকে আমরা স্পেশাল একটা ডিশ খামো, সেটা হলো পরে গোস্তের শুটকি, গরুর গোস্তের শুটকি। এই এলাকার বলে বিখ্যাত খাবার। আন্টি বললেন একদম পারফেক্টলি রান্না করতে পারে, আমি জীবনে কোনোদিনও খাইনি, আজকে প্রথম খামো এবং অনেস্ট রিভিউ দিমো। এত মজা হয়েছিল, এমনি গোস্তের থেকে এই ঝুরা শুটকিটাই অনেক মজা। তার সাথে সাথে আমি তেলাপিয়ার মাছ খেতে পছন্দ করি, ওটা পুকুর থেকে নিয়ে এসে রান্না করা হয়েছিল। একটা কাতলা মাছ বড় রান্না করা হয়েছিল, হাঁসের মাংস, গরুর মাংস, ভাজি ভুজি সব। খাওয়া দাওয়া শেষ, বাংলাদেশ। আমরাও নোয়াখালী হয়ে গেছি। খাওয়া দাওয়ার পরে এখন বাড়ি যেতে হবে। বেজে গেল প্রায় 4টা, গেল 23টা ঘন্টা। এত মজার কাটাইছি পরিবারের সাথে। বৃহস্পতিবারের দিন আমরা আসছিলাম, আর আজকে শুক্রবারের দিন বিকালবেলা আমরা বের হয়ে চলে যাচ্ছি। আঙ্কেল আমাদেরকে আগিয়ে দেওয়ার জন্য আসলো, আর এখানে সামনে একটা বাজার এত সুন্দর বসছিল, খুবই ভালো লাগছে। তারপরে আমরা চলে আসলাম মুরুয়েল বাজারে। এখানে এসে আমার কাছে টাকা শেষ হয়ে গেল। টাকা শেষ হয়েছে তো চিন্তা কি, ইলেকট্রিক মানি তো আছেই, মানে বিকাশটা যেখানেই থাকুক না কেন, আর টাকা নিয়ে ভয় নাই। এরপরে আমরা চলে আসলাম সান্তাহার, এবং তারপর থেকে আমরা কত এনজয় করছি পরের ভিডিওটা দেখতে হবে। আল্লাহ হাফেজ।